আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাচ্ছি ফাও গাছ। আমার ছাদ বাগানে ফাও গাছ দেখাচ্ছি। এই যে দুটো পেঁপে গাছ, তারপরে এই যে আরেকটা পেঁপে গাছ দেখাচ্ছি। এই যে আরেকটা পেঁপে গাছ, এটার পাতা একটা একটু হলুদ হয়ে গেছে বৃষ্টিতে মনে হয়। এই তিনটে পেঁপে গাছ আমার ফাও হয়েছে। আমার ফুল গাছের টবে ছোট ছোট হয়েছিল। আমি আর কিছুই করিনি, যে দেখি ওটা ফেলবো না, পেঁপে গাছ তো ভালো। তারপরে দেখছি আস্তে আস্তে বড় হয়ে গেছে। তো এই যে এটা আমি গত শুক্রবার, মানে গত সপ্তাহে, এই যে কয়দিন 3-4 দিন আগে আর কি, পরে এগুলোকে আমি এই যে ইয়ের মধ্যে লাগিয়েছি, ফুলের টবের থেকে এনে এখানে পুরানো ওই যে ছিল এরকম বালতি, এগুলো অনেক সময় ওই যে বেশি ডিটারজেন্ট পাউডার আনলে না, ওগুলোর সাথে কমপ্লিমেন্টস হিসেবে এই সমস্ত বালতিগুলো দেয়। তো ওগুলো আমি রেখে দিয়েছিলাম, তো সেখানে এই দুটো লাগিয়েছি। আর এইখানে এটা ড্রামের মধ্যে একটা লাগিয়েছি। বন্ধুরা কিছু মনে করবেন না, এখানে ওই যে বৃষ্টির জন্য এই যে গাছের টবের মাটি জমে আছে। বৃষ্টি থেমে গেলে 2-1 দিন যদি শুকনো থাকে, তাহলে তখন আমি পরিষ্কার করাবো। তো বন্ধুরা, আপনারাও লাগান, এটা কোনো কষ্ট না, চারা এনে লাগাতে পারেন। পেঁপে তো অনেক উপকারী। আপনারা একটু নিজেদের দিকে কি বলবো, যদি অর্গানিক কিছু খেতে চান, তাহলে আপনারা কিছু চেষ্টা করে, কিছুটা তেমন পরিশ্রম না, আপনারাও পেঁপে গাছ লাগান। আর অন্য অনেক গাছ আছে, 1-2 করেই তো বেশি হয়। বন্ধুরা রাখি, এটা দেখলাম, এটা ফাও গাছ আর কি আমার। এই দুটো আর ওদিকে পিছনে আরেক সাইডে একটা। তারপরে বৃষ্টিতে এখানে আমি শেডের নিচে নিয়ে রেখেছি। দেখুন, রোদ আর বৃষ্টিতে কিছু গাছ পাতা শুকিয়ে গেছে, আর কিছু কিছু আছে। কখনো কখনো পানি যদি বা এক নাগারে বৃষ্টি পড়ে, তখন হয়তো গাছের পাতা হলুদ হয়ে পরে গিয়ে রোদে আবার শুকিয়ে যায়। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।